নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি রান্না করব আবার একটা নতুন অন্য কোনো রেসিপি। তো সব সময় তো আমরা মোচা বড়া খেয়ে থাকি বা মোচার ঘন্ট করি। তো আজ আমি তৈরি করব মোচার পাতুরি। তো এই মোচার পাতুরি তৈরি করার জন্য মোচাটা আমি কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করেছি। আর এখানে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো আমি নিয়েছি। এখানে কিছুটা রসুন নিয়েছি, জিরে, আদা, টমেটো, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, এই সমস্ত মশলাগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব। তো মোচার পাতুরি তো অনেকে অনেক রকমভাবেই করেছে, কিন্তু আমি আজ যে রেসিপিটা করব এটা একদমই অন্যরকম হবে। আমার মনে হয় এই রেসিপিটা তোমরা কেউ কখনো আগে দেখোনি। পাতুরি অনেকে দেখেছো, কিন্তু এই রকমভাবে কোনো রেসিপি এখনও দেখোনি। তো সবাই দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি। তো আমি মশলাগুলো পেস্ট করে নেব, আর মোচাটাকে একটু আমি জলে ভাপিয়ে নেব। আমি সব এই মশলাগুলো যে মিক্সি জারে পেস্ট করে নিয়েছি, আর চিংড়ি মাছের ভিতর লবণ হলুদ মাখিয়েছি। আর এদিকে একটা কড়াইয়ের ভিতর আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত এদিকে মোচাটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার মোচাটাকে আমি নামিয়ে নেব। মোচা সিদ্ধ করে নামিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে আমি। আর এদিকে তো কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার তেলের ভিতরে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতাটা আমি কাঁচা তেজপাতা ব্যবহার করেছি। আর এবারে এই যে মিক্সি জারে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম, এবার তেলের ভিতর মশলাগুলো আমি দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। মশলাটা আমি খুব বেশি একটা কষাবো না। 5-7 মিনিট কষানোর পরেই আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার এই মশলা কষানোর ভিতরে আমি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ, চিনি আর হলুদ আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবার এই মশলার ভিতরে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এই মশলাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এই যে মশলাটা এখানে ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে আমি এই যে মোচার সিদ্ধটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো আলু। আলুটা আমি একদম ছোট ছোট ডুম ডুম করে কেটে নিয়েছি। এবার প্রত্যেকের মনেই একটা প্রশ্ন আসবে, তো মশলা কষিয়ে নিয়েছো, মোচা সিদ্ধ করে নিয়েছো, চিংড়ি মাছটা তেলের ভিতরে দিয়ে দিয়েছো, তো আর রান্নার আর বাকি আছে কি? তো এটা পাতুরি কোথায় হলো? তো তাদের জন্যই আমি এই কথাটা বলবো যে অনেকেই আছে আমরা পাতুরি খেতে চাই, কিন্তু কাঁচা গন্ধটা অনেকেই পছন্দ করে না। তো এইভাবে যদি করা হয় কাঁচা গন্ধটাও থাকবে না। আবার এই কলা পাতায় যদি পাতুরি করা হয়, কলা পাতায় ভাজার একটা যে ফ্লেভার থাকবে, সেই ফ্লেভারটাও আসবে, টেস্টটাও অন্যরকম আসবে। তো সেই জন্যই আমার এইভাবেই রেসিপিটা তৈরি করা। তো আমি এই সমস্ত মশলার ভিতরে মোচাটা আলুটা খুব ভালো করে মেখে নেব। খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। মাখানোটা দেখেই মনে হচ্ছে রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। এবার আমি কলা পাতার ভিতরে সব দিয়ে দেবো আমি। দেখো এখানে কিন্তু আমি ফ্রাই প্যান ব্যবহার করিনি। এটা পাতুরিটা হওয়ার জন্য একটা ডিপ একটা কড়াই ব্যবহার করেছি। এই যে একটা কড়াই ব্যবহার করেছি। কড়াইটা এই কারণেই ব্যবহার করেছি, এই দেখো যে পাতুরিটা কত মোটাভাবে দিয়েছি আমি। এটা যদি ফ্রাই প্যান হতো চারি সাইডে পুরো পাতানো হতো, ভালো হতো না। এটা যেহেতু ডিপ কড়াই দিয়েছি, এটা বেশ মোটা হয়ে আছে আর ভালো হবে পাতুরিটা। সেই জন্যই আমি এই ডিপ কড়াই ব্যবহার করেছি, ফ্রাই প্যান ব্যবহার না করে। তো আমি এইভাবে 30 মিনিট প্রায় এক পিঠ হতে দেবো। তারপরে আমি উল্টিয়ে নেব আবার।
এবার এর উপরেও না একটু আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে বেশ সুন্দর কাঁচা সর্ষের তেলের একটা মানে গন্ধ থাকবে, বেশ ভালো লাগবে খেতে। দেখো এক সাইড কিন্তু পাতুরিটা ভাজা হয়ে গেছে। এই যে কলা পাতাটা বড় ছিল সাইডে, আমি কেটে ছোট করে নিয়েছি। এখন মানে ভাজা হয়ে গেছে, যে তেলটাও বেরিয়ে গেছে পাতুরির থেকে। এবার আমি এই মানে এই সাইডটা উল্টিয়ে দেবো, তার জন্য আমি নামিয়ে নেব পাতুরিটা। যে আমি নামিয়ে নিলাম। এক সাইড বেশ সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটার উপরে এই আরেকটা কলা পাতা দিয়ে দেবো। কলা পাতা দিয়ে আমি উল্টিয়ে নেব। থালাটা দিয়ে দেবো এইভাবে, তারপরে আমি উল্টিয়ে নেব। দেখো এইভাবে আমি উল্টিয়ে নিয়েছি। ক্যামেরাটা ধরার কেউ নেই আমার কাছে, তার জন্য আমি দেখাতে পারলাম না। এই যে সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে ঢেলে দেব। এই যে দেখো এইভাবে আমি ঢালছি, এই যে এইভাবে আছে তো, এই যে এইভাবে আমি ঢেলে দিলাম। এবার এই সাইডটা দেখো কত সুন্দর হয়ে গেছে, এই দেখো। এবার এই পাশটা 10 মিনিট হবে, তারপরে আমি নামিয়ে নেব। 10 মিনিট আরও হয়ে গেছে, পাতুরিটা প্রায় হয়ে গেছে, প্রায় কি হয়েই গেছে। এই দেখো এখন মানে পাতুরিটা থেকে তেল বেরিয়ে গেছে, আর একটুকু আর জল নেই। মানে আর 2-3 মিনিট পরেই আমি মানে গ্যাস বন্ধ করে তারপরে আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। এই যে এই পাতাটাও দেখো তেল লেগে আছে, এই যে পুরো তেল বেরিয়ে গেছে এখন। এবার আমি নামিয়ে নিয়েছি। রান্নাটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি নতুন বলে মনে হয় তাহলে আমার এই রেসিপিটি শেয়ার করে দেবে ও পেজটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো এতটা টাইম আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো এবার আমি শেষ করছি, এরপরে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।